ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ স্পোর্টসের হিসাব অনুযায়ী পেশাদার অপেশাদার মিলিয়ে পৃথিবীতে বর্তমানে পর্বত আরোহী আছেন 4.5 কোটির মতো। কিন্তু এদের মধ্যে কে শ্রেষ্ঠ সেই জিজ্ঞাসায় সবচেয়ে বেশি আসে রাইনহোল্ড মেসনারের নাম। কিন্তু কেন, সেই উত্তর খোঁজার চেষ্টা করেছে বাংলার কলম্বাস। ইতালির পর্বত আরোহী মেসনারের সবচেয়ে বড় পুঁজি ছিল সাহস। 2024 অব্দি 7,269 জন মানুষ পা রেখেছেন পৃথিবীর সর্বোচ্চ বিন্দু এভারেস্টের চূড়ায়। এর মধ্যে মেসনারই ছিলেন প্রথম ব্যক্তি যিনি বাড়তি কোনো অক্সিজেন না নিয়েই ছুঁয়েছিলেন পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। এভারেস্ট অভিযানে কাউকে সঙ্গেও নেননি ইতালির এই পর্বত আরোহী। একা একা চূড়ায় ওঠার এ দুঃসাহস তার আগে কেউ দেখাতে পারেননি। পৃথিবীতে 8,000 পর্বত আছে 14টি। এর সবগুলোতে আজ অবধি পা রাখতে পেরেছেন 50 জনের মতো পর্বত আরোহী। এদের মধ্যে বাড়তি অক্সিজেন ছাড়া অভিযান সম্পূর্ণ করতে পেরেছেন 40 জনের মতো। এই 40 তালিকাতেও মেসনারের নাম আছে সবার উপরে। সবার আগে এই কৃতিত্ব দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান 80 বছর বয়সী এই পর্বত আরোহী। 1944 সালে ইতালিতে জন্ম নেওয়া মেসনারকে আলপাইন স্টাইল আরোহণের প্রতিকৃত ধরা হয়। এ ধরনের অভিযানে বড় কোনো অভিযাত্রী দল থাকে না, কোনো বাহক কিংবা খুব বেশি সরঞ্জামও থাকে না। মেসনার বিশ্বাস করতেন পর্বত আরোহণ মানে শুধু শারীরিক শক্তি নয়, মানসিক প্রস্তুতি, আত্মবিশ্বাস আর প্রকৃতির সঙ্গে এক কঠিন লড়াই। তার ভাষায় একে মানুষ বনাম পর্বত হিসেবেও দেখা যেতে পারে, যেখানে নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে মানুষ। কেবল পর্বতের চূড়া নয়, মেসনারের জীবনে ছিল আরো অনেক অভিযান। তিনি হেঁটে পার হয়েছেন অ্যান্টার্কটিকা, গভীর মরুভূমি এবং গ্রিনল্যান্ডও। তিনি বহু বইও লিখেছেন, বানিয়েছেন প্রামাণ্যচিত্র, যেন পর্বত আরোহণের প্রকৃত গল্পগুলো সবাই জানতে পারেন। গড়ে তুলেছেন মেসনার মাউন্টেন মিউজিয়াম, যেখানে তুলে ধরা হয়েছে পর্বতে চড়ার ইতিহাস, সংস্কৃতি আর মানুষের সম্পর্ক। মেসনার কেবল পর্বত আরোহী নন, তিনি এক অনুপ্রেরণার নাম, সাহসের নাম।